আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম শোল মাছের ভুনা। অনেকেই আছে ভাজা মাছ খায় না। অনেকেই কি আমি নিজেও বিয়ের আগে কখনো কাঁচা মাছ ভুনা খাইনি। সবসময় মাছটাকে ভেজে নিয়েছি। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি নবাবগঞ্জের রান্না। আমার শাশুড়ি বিয়ের পর বলতো যে তুমি একটু জাস্ট একদিন খেয়ে দেখো, যদি ভালো না লাগে তুমি আর খেও না। আসলেই কাঁচা মাছ ভুনা যে এত মজা হয় এটা শোল মাছের এই ভুনাটা না খেলে বুঝতাম না। আমি প্রথমেই মাছটাকে কেটে ধুয়ে ঝরিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর ছোট ছোট পিস করে কেটেছি। একটি কড়াইতে তেল নিলাম। আমরা কিন্তু এখন একদমই সয়াবিন তেল খাই না বললেই চলে। রান্নায় সবসময় এখন আমরা সরিষার তেলটাই ইউজ করি। তো তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। তেল গরম হওয়ার পর আমার কেটে রাখা পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা নরম হওয়া পর্যন্ত কষিয়ে নিব, বারবার ভেজে নিব। একদম আবার যেহেতু মাছ ভুনা তাই আমি সেটাকে অবশ্যই যে বেশি ভাজা করব না, বারবার নেড়ে দিতে হবে যেন বাদামি মানে কোনো জায়গা পুড়ে না যায় পেঁয়াজটা, তাহলে কিন্তু তরকারিতে তিতা ভাবটা আসবে। হ্যাঁ, পেঁয়াজ নরম হয়ে আসার পরে বাদামি রঙটা হালকা বাদামি হওয়ার পরে আমি ছেড়ে দিলাম 1 চামচ রসুন বাটা। তারপর দিলাম 1/2 চামচের মতো আদা বাটা। অনেকেই আছে মাংস ছাড়া আসলে মাছ ভুনা আদা বাটা খায় না, কিন্তু আমরা আবার মাছ ভুনায়ও একটু সামান্য পরিমাণ হলেও আদা বাটা দেই। আমি পানি দেওয়ার আগেই একটু তেলের সাথে ভালো মতো আদা রসুনটা মিক্সড করে নিলাম, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থেকে যায়। এটা তেলের সাথে ভালো মতো একটু ভাজা ভাজা করে নিলাম। সামান্য পানি দিয়ে দিলাম, যেন এখন গুঁড়া মশলা দেওয়ার পরে মশলাটা পুড়ে না যায়। এই জন্য সবসময় গুঁড়া মশলা দেওয়ার আগে পানিটা দিয়ে নেবেন, কখনো তেলের মধ্যে গুঁড়া মশলাটা ছাড়বেন না। এরপর আমি দিয়ে দিলাম 1.5 চামচের মতো হলুদ গুঁড়া। আর মরিচটা তো হচ্ছে যে যেরকম ঝাল খায়, আমার যেহেতু একসাথে বাচ্চাও খায় তাই আমি 1 চামচের মতোই দিলাম। আপনারা চাইলে ঝাল একটু বাড়িয়েও দিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচের মতো ধনিয়া গুঁড়া। মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে ফেললাম। এখন একটু কষানো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আপনি পরেও দেখতে পারবেন। মশলাটা কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিলাম। পানিটা শুকিয়ে তেলটা যখন বের হয়ে আসবে তখন আমি ছোট ছোট করে কেটে রাখা মাছটা দিয়ে দিলাম কড়াইতে। একটু সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে সম্পূর্ণভাবে মাছটা মিক্সড করে ফেললাম। এর মধ্যে আমার আবার মাছ ভুনার মধ্যে একটু টমেটো না দিলে ভালো লাগে না, আমি একটু টমেটোও ছেড়ে দিলাম। তারপরে একদম সামান্য, বেশি মাছ হলে পানি না দিলেও দেখা গেল মাছের পানিতেই সুন্দর কষা কষা হয়ে যায়। এখন একটু যেহেতু আমরা একদম 3 জনের রান্না, অল্প মাছ নিলাম, তাই একটু সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখেন অনেক কিছুক্ষণ পরে পানি যখন শুকিয়ে গেল, মাখা মাখা হওয়ার আগে আমি ধনেপাতা ছেড়ে দিলাম। অনেকেই আছে ধনেপাতা পছন্দ করে না, তারা কিন্তু জিরার ফাঁকিও দিতে পারবেন, কিন্তু আমার কাছে মাছ ভুনা টমেটো ধনেপাতা দিয়ে একটু জিরার ফাঁকির চেয়ে আমার কাছে মাংসে জিরার ফাঁকি ভালো লাগে, আর মাছ ভুনাতে একটু ধনেপাতা দিয়ে সামান্য কিছুক্ষণ ঢেকে রাখলাম। এই যে দেখেন তেল উঠে কি সুন্দর মাখা মাখা হয়ে গেল। একদম মনে হচ্ছে যে এখনই গরম গরম ভাত দিয়ে এটা খেয়ে ফেলি, যে দেখতেই এত মাখো ভুনাটা হয়েছে, এত সুন্দর লাগছে। আর একটু যারা ঝাল পছন্দ করেন তারা ধনেপাতা মেশানোর আগে একটু কাঁচামরিচ কেটে দিলেন, তাহলে একটু সবুজ সবুজ রঙটাও থাকে সুন্দর। এই যে হচ্ছে একদম পারফেক্ট ইয়াম্মি একটা লুক।